সাপ নামটি শুনলেই সবার ভিতরে এক ভয় কাজ করে। সাপকে ভয়ঙ্কর প্রাণীর তালিকায় ফেললেও আদতে কিন্তু এটি এতটাও ভয়ঙ্কর নয়, বরং নিরীহ প্রাণী বলা যায় সাপকে। সাপ তখনই মানুষকে কামড়ায় যখন সে মানুষকে নিজের জন্য বিপজ্জনক মনে করে। এটি অবশ্য বেশিরভাগ সময়ই তাই মনে করে কামড়ায়। ফলে সাপের কামড়ে বছরে গড়ে 6 থেকে 7 হাজার মানুষ মারা যায়। এজন্য সব সময় সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে বর্ষার সময়টাতে সাপের আনাগোনা বেশি থাকে, ফলে দুর্ঘটনাও বেশি ঘটে। এজন্য বাড়ির চারপাশে কাবলিক অ্যাসিড ছড়িয়ে রাখতে পারেন। এছাড়া কিছু গাছ আছে যা সাপকে আকর্ষণ করে, সেগুলো বাড়িতে না রাখাই ভালো। সাপ সাধারণত ঠান্ডা, স্যাঁতসেঁতে এবং ছায়াযুক্ত স্থান পছন্দ করে, কিন্তু বিশেষ গাছ আছে যেগুলো সাপেদের কাছে খুবই আকর্ষণীয়। এসব গাছের গুড়ি, শেকড় আর ছায়াময় পরিবেশ সাপেদের লুকিয়ে থাকার আদর্শ জায়গা হয়ে দাঁড়ায়। 1 নম্বরে রয়েছে কলা গাছ। কলা গাছের চারপাশ নমনীয়, আর্দ্র ও ছায়াময় থাকে, যা সাপেদের খুব প্রিয়। বিশেষ করে বৃষ্টির দিনে গাছের গুড়া ও গুজার ফাঁকে তারা লুকিয়ে থাকতে খুবই পছন্দ করে। তারপর হলো অশ্বত্থ ও বটগাছ। এই দুই গাছ গরমকালে ছায়া দিলেও বর্ষায় হতে পারে বিপদের কারণ। মোটা গুড়ি, ঝুলন্ত শিকড় আর আর্দ্র পরিবেশ সাপেদের লুকুবার আদর্শ জায়গা। বর্ষায় গাছের ছায়ার নিচে হাঁটলে সব সময় সাবধান থাকুন। এছাড়া ল্যান্টানা, তুলসী, চম্পা, লেবু, অপরাজিতা, রাবার গাছ, সাইপ্রাস, চন্দন গাছ ও গাছের আশেপাশে সাপের উপস্থিতি বেশি দেখা যায়, কারণ এই গাছগুলো সাপকে আকর্ষণ করে। তবে অনেকেই মনে করেন এসব গাছের বা ফুলের গন্ধ বিমোহিত হয়ে সাপ গাছের কাছে আসে। এই ধারণাটা একেবারেই ভুল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।